চার ভাই একই সাইজের, এই 1 বছর 1.5 বছরে পর পর টপ টপ করে জন্ম নেছে, দমাদম করে এক ঝাঁকা বাইরে 4 ভাই জুয়ার হয়ে গেছে। তো বোঝা যায় না যে কোনটা বড় কোনটা ছোট। তো মেজে ভাইয়ের কাছে এক মুরব্বী কয়, তোকে কয় ভাই যে আমি চিনতে পারিনি, মানে তোকে বড় কিনা কদি। তো মাঝে জন কয়, কাকা আমাকে 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে বড়, আমার মেয়ে ভাই তার চেয়ে বড়। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। কয় তালি বুঝছি যে তোরা 4 ভাই, আবার 4 ভাই ধামলা, যে বড়র উপরে সবচেয়ে বড়র উপরে আবার বড় হয় কি হয়ে যায়, যে সবচেয়ে বড় সেই তো মেয়ে ভাই। কথা বলেন না কেন? আল্লাহর পাক নিজেই বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, যত উম্মত দুনিয়ায় আসছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, সব নবীর উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের মতো ভালো মানুষ আর কেউ অতিবাহিত হয় না। আপনারা একটু দিক চান। আমি বারবার বলছি, ছবি তোলার কথা আগেই বলে নিয়েছি, তুই যে ছবি তুলছি তোরে মাফ করলাম না, যা। তুই চাদর গায়ে দিয়ে আলারে মাফ করলাম না, যা। এই বাসায় যে এই দাঁড়াবার আমার দিক তাকান। আমাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন আমরা ভালো, কবেন না আলহামদুলিল্লাহ? ভালো বলছে কে? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত। কেন খায়রা উম্মাত? কয় খায়রুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো নবী আমাদের নবী, কাজেই ভালো নবীর উম্মত। এই 5টার ভিতরে 2 নম্বরটা হলো আযাবুল কবর মাফ নামাজি ব্যক্তির জন্য। আর নামাজ নষ্ট হয়, নামাজ ভাঙার কারণ যেগুলো, তার ভিতরে একটা হলো শরীর নাপাক, আর একটা হলো কাপড় নাপাক। কথা বলেন, শরীর নাপাক হইলে নামাজ হবে না, কাপড় নাপাক হইলে নামাজ হবে না। ঠিক না? ওই লোকটার পেশাবের থেকে পরিচ্ছন্নতা না থাকার কারণে, নিজের পেশাব এবং গরু বাছুরের পেশাবের থেকে পরিচ্ছন্নতা না থাকার কারণে তার কাপড়ও নাপাক, শরীরও নাপাক, কাজেই যে নামাজ পড়ছে সে নামাজও হয় নাই। আর নামাজের যে ফলাফল পাওয়া দরকার ছিল কবর আযাব, তাও কবর আযাব থেকে মাপ পাচ্ছে না, তাকে আযাবে কবর দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন বলেন আমিন। মাঝে মাঝে বলি, এক কথা জায়গায় বিশেষ মনে থাকে না কোন জায়গা কি বলি, উম্মত তো সব জায়গায় জর্জরিত। আমাদের ফাঁকে মাঝে মাঝে একটা মশালা আবিষ্কার হয়েছে, মানে আসে মাঝে মাঝে। এক শ্রেণীর ভাইরা কয় যে পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা লাগবে না, এরকম একটা মশালা কয় না? সহিহ হাদিসে নাই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা। আমিও তার ধন্যবাদ জানাই যে তার সহিহ হাদিস সম্পর্কে ভালোই অভিজ্ঞতা আছে, যে সহিহ হাদিসে কোথায় কি আছে না আছে। তার কাছে জিজ্ঞেস করি সহিহ হাদিসে তাহলে এটা কি আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাইতেন 3টে ঢিলা আর 1 লোটা পানি নিয়ে, এটাও সহিহ হাদিসে আছে? উনি বলবেন যে হ্যাঁ অবশ্যই এটাও সহিহ হাদিসে আছে, নবী বাথরুমে যাইতেন 3 ঢিলা আর 1 লোটা পানি নিয়ে। সাহাবাদের থেকে অ্যাভেলেবেল রওয়ায়াত আছে, এগুলো সব সহিহ হাদিস। এখন প্রত্যেকটা সহিহ হাদিসের উপরে যদি যার যার জায়গায় আমল করতে হয়, তাহলে পেশাবের জায়গায় ঢিলা ব্যবহার করা যাবে না, আর বাথরুমের সময় 1 বদনা পানি 3 ঢিলার বেশিও ব্যবহার করা যাবে না। তাহলে সহিহ হাদিসের খেলাফ হয়ে যাবে, নাকি বলেন? কথা কি বুঝতেছেন নাকি? তো তাহলে সহিহ হাদিসের খেলাফ হয়ে যাবে। সহিহ হাদিসে এবার আমল করতে হলে 1 বদনা পানি 3 ঢিলাই ব্যবহার করতে হবে, বেশি করা যাবে না। এখন বাঙালি আমরা, আমাদের পেটের অবস্থা কি? ডাল, চাল, খিচুড়ি, সিঙ্গারা, পুরি, সমুচা, এরপরে ছোলা ভাজা, ছোলা বোনা, মুড়ি ইত্যাদি ইত্যাদি, পেঁয়াজি, রসুনি, বেগুনি খাতি পেটের ভিতরে একেবারে আষাঢ়ে মেঘের মতো গড় গড় করতেছে। বাথরুমে যাওয়ার সময় 3টে ঢেলা আর 1 বদনা পানি নিয়ে রওনা দিয়েছেন। বাথরুমের গেটে যাওয়ার আগেই আপনার 2 রান বেশি গেছে বাতলা পায়খানা। এখন এই লোকরাই সহিহ হাদিসের পর আমল করাতে হবে। 1 বদনা পানি আর 3 ঢেলা যে তুই সাফ হয়ে যায়, ওরে তো দমকল মারলেও সাফ হবে না, ঠিক না? এবার সহিহ হাদিসের পর আমল কর। এবার কি বলবি? কয় না, এবার বলবো হলো পবিত্রতা অর্জন করে নামাজে যাইতে হবে। যদি তাই বলো তাহলে তুমি ওই জায়গা হাদিসের পর আমল করতে পারতেছো না, যে পবিত্রতা অর্জনের পর পবিত্রতা অর্জন করে নামাজে যেতে হবে। এই কথা যখন তুমি বলবা, এই কথার পর আমল করবা, তখন তোমার 3 ঢিলা আর 1 বদনায় পানিতে হবে না। কাজেই আমিও বলবো পবিত্রতা অর্জন করে নামাজে যেতে হবে। আর পবিত্রতা অর্জন করতে গেলে ব্যক্তি পার্থক্যে পবিত্রতার পার্থক্য, ব্যক্তি পার্থক্যে পার্থক্য। কথা বলেন, সকলের পবিত্রতা একরকম নয়। আমি
পেশাব করলে জায়গায় ক্লিয়ার হয়ে যায়, পানি দিয়ে ধুয়ে আসার পরে আমি বহুবার ট্রাই করছি, এক জায়গাও পড়ে না। আর বহু মানুষ আছে হুজুর 60 কদম 70 কদম হাঁটলাম, এরকম ঠ্যাং ঝাঁকি দিলাম, পারবো বসলাম, খালি কাশলাম, তারপরে জোরে ঠাস ঠাস করে দুটো টমেটিও দিলাম, পরে যাই যে তলপেটের নিচে সুসুর করে কিরম যেন টেকতেছে। অজুবানে নামাজে দাঁড়াইছি, সেই সময় মনে হলে যেন 2 ফুট বাড়ুই গেছে। এম কি এতে পারি কন দিও। আবার যুবক টাকলা যুবক 16, 18, 20, 22 বছর 25 বছরের যুবক পেশাব করে সিটে চলে যায় 5 হাত। আমি এক জায়গায় গাড়ির ভিতরে বসে দেখতেছি, দেখতে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে পেশাব করতেছে, পাল্লা দেশে কি রাখার বাউ সিটে ভিজেটি পারে। 80 বছরে বুড়োকে যদি এরকম 5 জনের দাঁড়াই দিই, কেউ আর একজনের বাউ সিটে দিতে পারবে? নিজের বাউ এসে যাবে ভিজিয়া, ঠিক না? তাহলে 20 বছরের যুবকের সাথে 80 বছরের যুবকরা মাসালা দিয়ে তুলনা করলে তো হবে না। আমার পবিত্রতা আমাকে যেভাবে অর্জন করলে হয়, 1 ডিলাই হোক, 5 ডিলাই হোক, 10 ডিলাই হোক, বদনার বাণীতে হোক, আর দমকলের বাণীতে হোক, আমার পবিত্রতা করে মসজিদে নিতে হবে নামাজের কাছে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই মশালা পর আমল করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি তো কতবার আসছি, আর আজকে আমার কিছুক্ষণের জন্য মোহতামিম বানাই দিয়েছে। একবার কইছে যে আমাদের মাদ্রাসার মোহতামিম, পরে আবার চিনতে আসছে, আবার আমি দখল টকল করি বেলাই নাকি, সেই জন্য কয় যে আজকের মোহতামিম। আমার আর মোহতামিমের শখ নাই। আমার নিজের মাদ্রাসার জন্য আমি যোগ্য একজন মোহতামিম পাইলে আমি দিয়ে একটু অব্যাহতি নিতাম। মোহতামিমই করতে যাইয়া শীতকালে চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে আপনারা বসে থাকেন, মোহতামিম সাহেব শীতকালে খালি গায়ে এমনি এমনি বসে রয়েছে, কান বাইয়ে ঘামিয়ে পানি পড়তেছে। চিন্তা, 27 জন শিক্ষকের বেতন দেবো কিভাবে? 200 ছেলে বডিগি খায়, মাসে 3 টন চাউল লাগে, কোত্থেকে কামাই করব? এই চিন্তা, ঘর বানাবো, বাড়ি বানাবো, এটা করবো ওটা করবো, এই দুশ্চিন্তায় মোহতামিমের মাথা শীতকালেও ঘেমে যায়। এখানে 3 টন। আমি কত 2 দিন আগে চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার বোর্ডিং এর খবর শুনছি। আমাদের এখানে লাগে মাসে 3 টন, আমার মাদ্রাসায় লাগে মাসে 4 টন 4.5 টন। আর নানুপুর মাদ্রাসায় একদিনই লাগে 82 মন, একদিনে 82 মন। রান্ধে কি দেয় ওই চিন্তা আমার দরকার নেই। আটের এত মানুষ সুতি বালি ফেলে কোন জায়গায়, ওই চিন্তা করে আমার লাভ নাই। 82 মন রান্না হয়। আপনি মাদ্রাসা দেখলে আশ্চর্য হবেন। মাওলানা আলী আহমদের কলিজা অনেক বড়। আল্লাহ তাআলা তার মন অনুযায়ী এ জায়গা বড় আলিশান বিল্ডিং বানাই দিন। এই জায়গাও যেন একদিন 82 মন চাউল রান্না হয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। ওই 82 মন চাউল নানুপুর মাদ্রাসায় সরকার 82 টাকাও দেয় না, 82 তোলাও দেয় না, 1 কেজিও দেয় না। আবার সারা বছরের ভিতরে এই 82 মন চাউল ডেলি করে রান্না হচ্ছে। আল্লাহর রহমতে না খেয়ে কোনো তালবি আলিম নাই। 10,000-এর উপরে ছাত্র আছে, 150-এর উপরে উস্তাদ স্টাফ, বেতন দেওয়া লাগে মোটা। আলিশান বিরাট বিরাট বিল্ডিং, প্রতিনিয়ত বিল্ডিং বানানো লাগতেছে। আল্লাহ তাআলা যদি কবুল করে এ জায়গা একদিন হতে পারে কি পারে না? কাতরা কাতরা সাইলে গরজাত কতরুন ইলা কতরিন ইজাত তাবাকাত নাহরুন নাহরুন ইলা নাহরিন ইজাত তামাদ বাহরুন। এক একটা ফোঁটা করে পড়তে পড়তে একটা খাল, চিকুন একটা খাল হয়। কতগুলো খাল জমা হইতে হইতে একটা নদী হয়, আর কতগুলো নদী হইতে জমা হইতে হইতে একটা বড় নদী হয়, আর কতগুলো বড় নদী মিলে একটা সাগরে পরিণত হয়ে যায়। আপনাদের মুটমুট চাউল, আপনাদের মুটমুট সুবরি, এই একটু একটু করে দিতে দিতে দেখবেন এক জায়গায় জমা হয়ে আল্লাহর রহমতে 43 লক্ষ টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজনে 43 লক্ষ টাকা দেয় নাই। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা উলামায়ে কিরামের ফিকিরকে আল্লাহ তাআলা কবুল করে নিন, সবাই বলেন আমিন। এদের রওনা হলো তাকদু কেমাসানা তারুহু বিতানান, পাখির তাওয়াক্কুলের মতো। দুনিয়ায় সবচাইতে বেশি মুতাওয়াক্কিল হলো জঙ্গলি প্রাণী যারা, তন্মধ্যে সবচেয়ে বেশি হলো দুর্বল অসহায় হলো পাখি। কুত্তর একটা ক্ষমতা আছে, এদিক তাকান, কুত্তরও ইনকাম সোর্স নাই, নির্দিষ্ট ইনকাম সোর্স নাই। আমাদের দেশে কোনো চেয়ারম্যান কি কুত্তরে বিজিএফ কার্ড দেয়? এই শীতকালীন কম্বল দেশে কোনো চেয়ারম্যান কুত্তরে কেউ দেয়? তবে কুত্তরে দেয় না কেউ। তবে কুত্তর একটা পার্সোনাল বডিগত ক্ষমতা আছে, যে কোনো জায়গাতে দাঁড়ুমতে দুলুমতে একটা কিছু কারি কুড়ি খাতি পারে। বিড়ালের একটা যোগ্যতা আছে, সে চুরিয়ে দিয়ে খাতি পারে।
আছে না এই কথা করে ইঁদুরের একটা যোগ্যতা আছে, সে সিং কেটে চোরের মতো বেরিয়ে নিয়ে যেতে পারে। দিন যেমন তোমার রায় তৈরিবার ইঁদুরের সাথে পারার কায়দা নাই, ঠিক না? অন্যান্য সব প্রাণীর এমন ব্যবস্থা আছে, কিন্তু দুর্বল অসহায় পাখি ওকে কাছে গেলে যদি ওইরকম খাইতে যায় তাহলে মালিকই তারে ধরে ফেলতে পারে, আর ধরিয়ে তো বই দিয়ে খেয়ে ফেলতে পারে। হালাল পাখি যেগুলো, এই পাখিগুলো বড় অসহায়, এদের তাকুল আল্লাহর উপরে। সকালবেলা বের হয়, হাদিসে আসছে তাকদু খেমাসান বা তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয় আর বিকেল বেলা ভরা পেটে বাসায় ফিরে আসে। কথা বলেন ঠিক ঠিক না? একটা পাখিও না খেয়ে খালি পেটে বাসায় আসে না। নির্দিষ্ট আয়ের সোর্স নাই, তাদের কোনো জায়গা জমি নাই, দুটি আম গাছ লাগাই কই নাই, কোনো একটা ফলের গাছ পাখিতে লাগাই নাই যে আমাকে বাগানে আমরাই খাবো, ও জায়গা মানুষরা অত বাড়ি হতে আসতে পারবে না, এরকম কোনো ব্যবস্থা কোনো পাখি নাই। নিজের খেতে ধান বুনেছি, আমাকে খেতের ধান আমরা খাবো, মানুষ আমাকে সেঙ্গা ভেঙ্গা দিয়ে ফেলাই দিতে পারবে না, এইরকম কোনো ব্যবস্থা পাখির নাই। সকালবেলা বেরোয়, সব বিকেল বেলা ভরা পেট নিয়ে চলে আসে। আল্লাহ রহমতে আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের তাওয়াক্কুল এরকম। জেনারেল প্রতিষ্ঠান যত আছে, সরকারি প্রতিষ্ঠান যত আছে, তাদের তাওয়াক্কুল সরকার, তাদের ভরসা সরকার। কতটা করোনা হোক মরনা হোক যা হোক না কেন, চাকরি যেহেতু আমার নাম আছে সরকারের খাতায়, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাইতে সরকার হাসিনে হোক, তাইতে সরকার খালেদা হোক, আর সরকার কেউ নাই থাকুক, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে। ওনাদের ভরসা সরকারের দিকে, আর ওলামায়ে কেরামদের তাওয়াক্কুল কার দিকে? ওলামায়ে কেরামের ভরসা আল্লাহর দিকে। তারা জানে অবিস সামায়া রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। বলেন কোন জায়গা থেকে? রুজি আসে আসমান থেকে। রমজানের পরে একেবারে খালি হাতে রওনা দেই, বছর সামনে করে নিয়া 22-25 জন 27 জন 30 জন শিক্ষক, 400-500-600 ছাত্র, বোর্ডিংয়ে 200-250 ছাত্র নিয়ে রওনা দেই। এক মুঠ চাউল গোলায় থাকে না। আমার তো মাদ্রাসা কওমি মাদ্রাসা, মাঝে মাঝে এই ঘটনা আমি দেখি, গোলা ঘরে যেখানে চাউল, আজকে আমার ফোন দিয়েছে আমার বোর্ডিং ম্যানেজারটা, হুজুর আগামীকালকের চাউল আছে, আর কোনো চাউল নাই। গত চাউলে গত টনের চাউল টাকা সম্পূর্ণ বাকি রয়েছে, আরো আগের টনে তো কিছু মোট 59,000 টাকা বাকি রয়েছে চাউলের দোকানে। আবার কালকে চাউল শেষ। 2 বছর আগে একদিন দেখি আমার গোলাতে এই চাউলের গোডাউনিতে ইন্দুর দিনের বেলা চলে যাচ্ছে, ইঁদুর দিনের বেলা। তা আমি কই কি ব্যাপার, দিনই ইঁদুর চলে যায় কে? ম্যানেজারের কলাম কি ব্যাপার, ইঁদুর তো দিনের বেলা ছাড় কথা না। কয় যে হুজুর ইঁদুরির কাছে চোদেরও কি কয়, ও তো আর কিছু করতে পারে না। বাবে বুঝে যে ইন্দুরি কয় কাকা তোমার গোলায় খাইয়ে লাভ নাই, এক মুঠ চাইও নাই, কালীগুলার মধ্যে যে আমার ঘুরে লাভ কি, যে অন্য কোনো জায়গা পাই নাকি। এই অবস্থায় রওনা দেই, আর বছরের শেষ পর্যন্ত 1 কোটি টাকা আয় ব্যয় আমার মাদ্রাসায় হয়ে যায়। আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক আমাদের এই ব্যবস্থা করে দিক, সবাই বলে আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? আজকে চলে গেল 27 তারিখ। 27 তো মনে আছে কেন? আজ কয় তারিখ? বেশিরভাগেরই মনে নেই, আমাকে হুজুর কেউ মনে নাই, সবাই এখন ইংরেজি মনে রাখি। আজকে 19শে ফেব্রুয়ারি, বললে পারা কি এটা নেকি হবে নাকি? সুবহানাল্লাহ ক্ষতি হবে নাকি? কিন্তু রজব মাসের 27 তারিখ এই আমাদের মনে নাই। গত রাত, যেই রাতটা গত গেছে, বেশিরভাগ মুহাদ্দিসিনদের খেয়াল সুনির্দিষ্ট নয়, এটাই সহি কওল তাও নয়, বেশিরভাগ মুহাদ্দিসিনদের খেয়াল হলো গত রাত্রে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছিলেন। বেজার হয়ে গেছে সবাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের যে বড় কি আছে কমিটি আছে, সেই জাতিসংঘ কমিটির একজন উল্লেখযোগ্য সদস্য হতে পারছে। এই খবর শুনে আমরা বাংলাদেশের কমপক্ষে আওয়ামী লীগ পছন্দী যারা, তারা খুব গর্ববোধ করি। আমাদের নেত্রী এই পদ পাইছে, আমাদের নেত্রী ওই পদ পাইছে, আমাদের নেত্রীর সাথে অমুক দেশের সম্পর্ক হয়েছে, এইগুলি আমরা খুশি হই। বিরোধী দলীয় নেত্রী এই পাইছে ওই পাইছে, তারা খুশি হয়। আর আমরা সারা পৃথিবীর ভিতরে কুনতুম খায়রা উম্মাত, জগতে যত মানুষ আসছে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক আমার নবীর উম্মতকে একটা সার্টিফিকেট দিয়েছেন, সেটা হলো খায়রা উম্মাত। খায়ের ইসমে তাফজিল উলামায়ে কেরাম জানে, সর্বোচ্চ ভালো, সর্বোচ্চ তরজমা অর্থ বোঝানোর জন্য যেই পদ ব্যবহার করা হয় তাকে আরবিতে বলে ইসমে তাফজিল, অর্থাৎ সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, যার পরে আর ভালো হয়।
তারে কয় সবচেয়ে ভালো, নাকি বলেন? সবচেয়ে ভালোর পরে কে ভালোর ক্লাস আছে নাকি? আরে বোঝে না কথা। একজনের 4 ভাই একই সাইজের, এই 1 বছর 1.5 বছরে পর পর টপ টপ করে জন্ম নেছে, দমাদম করে এক ঝাঁকা বাইরে 4 ভাই জুয়ার হয়ে গেছে। তো বোঝা যায় না যে কোনটা বড় কোনটা ছোট। তো মেজে ভাইয়ের কাছে এক মুরব্বী কয়, তোকে কয় ভাই যে আমি চিনতে পারিনি, মানে তোকে বড় কিনা কদি। তো মাঝে জন কয়, কাকা আমাকে 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে বড়, আমার মেয়ে ভাই তার চেয়ে বড়। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। কয় তালি বুঝছি যে তোরা 4 ভাই আবার 4 ভাই ধামলা, যে বড়র উপরে সবচেয়ে বড়র উপরে এবার বড় হয় কি হয়ে যায়, যে সবচেয়ে বড় সেই তো মেয়ে ভাই। কথা বলেন না কেন? আল্লাহর পাক নিজেই বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, যত উম্মত দুনিয়ায় আসছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, সব নবীর উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের মতো ভালো মানুষ আর কেউ অতিবাহিত হয় না। আপনারা একটু দিক চান। আমি বারবার বলছি, ছবি তোলার কথা আগেই বলে এনেছি। তুই যে ছবি তুলছি তোরে মাফ করলাম না, যা। তুই চাদর গায়ে দিয়ে আলারে মাফ করলাম না, যা। এই বাসায় এই দাঁড়াবার আমার দিক তাকান। আমাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন আমরা ভালো, কমেন না আলহামদুলিল্লাহ? ভালো বলছে কে? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত। কেন খায়রা উম্মাত? কয় খায়রুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো নবী আমাদের নবী। কাজেই ভালো নবীর উম্মত